আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানে হামলায় কাউকে আকাশসীমা ভূমি ব্যবহার করতে দেবে না সৌদি আরব। ভারতে বাবা বুল্লে শাহের মাজারে উগ্রবাদীদের হামলা। ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার শ্রণনে শোক প্রস্তাব। যুক্তরাষ্ট্রের হামলার আশঙ্কা, পাল্টা যে সতর্কবার্তা দিল ইরান। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরানে হামলায় কাউকে আকাশসীমা বা ভূমি ব্যবহার করতে দেবে না সৌদি আরব। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের প্রেসিডেন্ট ও সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের মধ্যে এক গুরুত্বপূর্ণ ফোনালাপ হয়েছে। এই কথোপকথনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট করেছেন, যে কোনো মূল্যে যুদ্ধ প্রতিরোধে যে কোনো প্রক্রিয়া বা উদ্যোগকে স্বাগত জানাবে তেহরান। রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার ২৭ জানুয়ারি অনুষ্ঠিত এই ফোনালাপে দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার বিষয়ে দীর্ঘ আলোচনা হয়। ফোনালাপের একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিক ছিল সৌদি আরবের দৃঢ় অবস্থান। রিয়াদ তেহরানকে আশ্বস্ত করেছে যে ইরানের ওপর কোনো সম্ভাব্য হামলা চালানোর জন্য সৌদি আরবের ভূমি বা আকাশসীমা কোনো পক্ষকেই ব্যবহার করতে দেওয়া হবে না। সৌদি আরবের এই অবস্থানকে মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এতে স্পষ্ট হয়েছে যে রিয়াদ তার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে উত্তেজনা কমিয়ে স্থিতিশীলতা নিশ্চিত করতে আগ্রহী। প্রেসিডেন্ট পেজেশকিয়ান সৌদি আরবের এই সাহসী ও সহযোগিতামূলক ভূমিকার প্রশংসা করে বলেন, আঞ্চলিক দেশগুলোর মধ্যে ঐক্য ও বোঝাপড়াই পড়ে বাইরের শক্তির হস্তক্ষেপ ও যুদ্ধের হুমকি মোকাবিলা করতে। ফোনালাপে দুই নেতাই দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার প্রতিশ্রুতি দেন এবং অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। সৌদি আরব ও ইরানের মধ্যে এই নজিরবিহীন কূটনৈতিক যোগাযোগ এবং রিয়াদের আকাশসীমা ব্যবহারের অস্বীকৃতি এই বার্তাই দেয় যে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশগুলো এখন সংঘাতের চেয়ে সংলাপ ও সমঝোতাকেই বেশি প্রাধান্য দিচ্ছে। দুই দেশের এমন অবস্থান মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি বজায় রাখার প্রচেষ্টায় একটি নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। ভারতে বাবা বুল্লে শাহের মাজারে উগ্রবাদীদের হামলা। ভারতের উত্তরাখণ্ডের মুসৌরিতে খ্যাতনামা সুফি কবি বাবা বুল্লে শাহের মাজার ভাঙচুর করেছে উগ্রবাদীরা। এই ঘটনায় মামলা করেছে পুলিশ। রোববার মুসৌরি কোতোয়ালি থানায় ৩ জনের নামে এ মামলা নথিভুক্ত হয়। পুলিশ জানিয়েছে, ঘটনায় আরও ২৫ থেকে ৩০ জন অজ্ঞাত ব্যক্তি জড়িত থাকতে পারে। পুলিশের করা এফআইআর অনুযায়ী শনিবার গভীর রাতে উইনবার্গ অ্যালেন স্কুলের বালা হিসার এলাকার ভেতরে থাকা বাবা বুল্লে শাহের মাজারে হামলা চালানো হয়। অভিযোগে বলা হয়েছে, হারিওম, শিবায়ন ও শ্রদ্ধা নামে ৩ জন লোহার রড ও হাতুড়ি দিয়ে মাজারটি ভেঙে ফেলে। এ সময় মাজারে থাকা ধর্মীয় বইও নষ্ট করা হয়। এ ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতা ২০২৩-এর ১৯৬ ক, ১ খ ও ২৯৮ ধারায় মামলা হয়েছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্তাধীন রয়েছে। দেহরাদুনের এসএসপি অজয় সিং বলেন, মুসলিম সম্প্রদায়ের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর মুসৌরি পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে সার্কেল অফিসার মনোজ আসওয়াল বলেন, গতকাল ২৪ তারিখে কিছু ব্যক্তি বাবা বুল্লে শাহের মাজারের ভেতরে প্রবেশ করে ভাঙচুর চালায়। এ বিষয়ে থানায় অভিযোগ পাওয়া গেছে। তিনি আরও বলেন, অভিযোগের ভিত্তিতে প্রাসঙ্গিক আইনে মামলা করা হয়েছে। ঘটনায় জড়িতরা এখনও গ্রেপ্তার হয়নি। ৩ জনের নাম এফআইআরে রয়েছে। ভিডিও ফুটেজ দেখে আরও যাদের শনাক্ত করা যাবে তাদের নাম মামলায় যোগ করা হবে। তদন্তে দোষী প্রমাণিত হলে সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বাবা বুল্লে শাহ একজন সম্মানিত সুফি কবি। তার বিখ্যাত পংক্তি হল, না আমি হিন্দু, না তুর্ক পেশোয়ারি, না আমি আরবি, না লাহোরি, বুল্লা কি জানা আমি কে। ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার স্মরণে শোক প্রস্তাব।
ভারতের পার্লামেন্টের বাজেট অধিবেশনের প্রথম দিনেই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে শোক প্রস্তাব বা অবিচুয়ারি রেফারেন্স গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার ২৮শে জানুয়ারি ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভা ও নিম্নকক্ষ লোকসভা উভয় কক্ষেই এই শোক প্রস্তাব আনা হবে, খবর ANI-এর। বাংলাদেশের ৩ মেয়াদের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ২০২৫ সালের ৩০শে ডিসেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে মৃত্যুবরণ করেন। তার এই প্রয়াণে আন্তর্জাতিক পরিমণ্ডলে যে শোকের ছায়া নেমে এসেছিল, তারই অংশ হিসেবে ভারতের পার্লামেন্ট এই সম্মান প্রদর্শনের উদ্যোগ নিয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশনের সূচনা হবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের মধ্য দিয়ে। রাজ্যসভা ও লোকসভার যৌথ অধিবেশনে রাষ্ট্রপতির এই ভাষণের পর নিজ নিজ কক্ষের কার্যতালিকা অনুযায়ী অন্যান্য প্রয়াত ভারতীয় সাংসদদের পাশাপাশি খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানানো হবে। রাজ্যসভায় এদিন সাবেক MP এল গণেশন ও সুরেশ কলামাদি সহ বিশিষ্ট ব্যক্তিদের স্মরণেও শোক প্রস্তাব গ্রহণের সূচি রয়েছে। ভারতের এই সংসদীয় অধিবেশন আগামী ২ এপ্রিল পর্যন্ত চলবে, যেখানে আগামী ১ এপ্রিল কেন্দ্রীয় বাজেট পেশ করার কথা রয়েছে। অধিবেশনের প্রথম পর্বে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব এবং বাজেট নিয়ে আলোচনার পাশাপাশি ২৯শে জানুয়ারি অর্থনৈতিক সমীক্ষা পেশ করা হবে। আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষাপটে প্রতিবেশী দেশের একজন সাবেক সরকার প্রধানের স্মরণে ভারতের পার্লামেন্টের ২ কক্ষেই এই শোক প্রস্তাব গ্রহণকে একটি তাৎপর্যপূর্ণ কূটনৈতিক শিষ্টাচার হিসেবে দেখা হচ্ছে। যুক্তরাষ্ট্রে হামলার আশঙ্কা, পাল্টা যে সতর্কবার্তা দিল ইরান। মধ্যপ্রাচ্যের নতুন করে উত্তেজনা বাড়ার আশঙ্কার মধ্যে আঞ্চলিক অস্থিতিশীলতা নিয়ে সতর্ক করেছে ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, এই অঞ্চলে অশান্তি ছড়িয়ে পড়লে তা কোনো দেশেরই উপকারে আসবে না। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হুমকিকে তিনি আঞ্চলিক নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করেছেন। মঙ্গলবার ২৭ জানুয়ারি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে টেলিফোনে আলাপে তিনি এসব কথা বলেন। পেজেশকিয়ান বলেন, ইরানের বিরুদ্ধে চাপ ও হুমকি দিলে তার ফল হবে শুধু অস্থিরতা। এসব পদক্ষেপ আঞ্চলিক শান্তি নষ্ট করবে, কিন্তু কোনো সমস্যার সমাধান দেবে না। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক চাপ ও বাইরের হস্তক্ষেপ আগেও সফল হয়নি। সম্প্রতি যুক্তরাষ্ট্র ইরানের আশপাশের অঞ্চলে একটি বিমানবাহী রণতরী পাঠিয়েছে। একই সঙ্গে ওয়াশিংটন থেকে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপের ইঙ্গিত দেওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে বলেছেন, ইরান যুক্তরাষ্ট্রের শর্ত না মানলে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে। এই প্রেক্ষাপটে ইরান সতর্ক করে বলেছে, দেশটির উপর কোনো হামলা হলে তার প্রভাব শুধু ইরানের ভেতরেই সীমাবদ্ধ থাকবে না। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আঞ্চলিক নিরাপত্তা একে অপরের সঙ্গে যুক্ত। এক জায়গায় অশান্তি হলে তা দ্রুত পুরো অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীও IRGC, ইরানের শক্তিশালী সামরিক বাহিনী বলেছে, প্রতিবেশী দেশগুলো বন্ধু হলেও তাদের আকাশ, ভূমি বা জলসীমা যদি ইরানের বিরুদ্ধে ব্যবহৃত হয়, তবে তা শত্রুতামূলক কাজ হিসেবে দেখা হবে।